রমজান মানেই একটা পবিত্র রহমত আর বরকতের মাস। আমরা বাংলাদেশে ইফতারের সময় টেবিল ভর্তি খাবার সাজাই, ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, শরবত আরও কত কি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারামে মানুষ কিভাবে ইফতার করে? আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের ইফতার আর মক্কার ইফতারের মধ্যে পার্থক্য এবং কোনটা আমাদের জন্য বেশি শিক্ষণীয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকবে একটি গুরুত্বপূর্ণ বার্তা। চলুন শুরু করা যাক। বাংলাদেশে ইফতার মানে এক উৎসবের পরিবেশ। বিকাল থেকেই শুরু হয় প্রস্তুতি, বাজারে ভিড়, বাসায় রান্নার ব্যস্ততা। আমাদের ইফতার টেবিলে বৈচিত্র্যের শেষ নেই। পেঁয়াজু, বেগুনি, ছোলা, আলুর চপ, জিলাপি, ফল, শরবত। অনেক পরিবারে 8-10 রকমের আইটেম না হলে যেন ইফতার সম্পূর্ণই হয় না। কিন্তু আমরা কি ইফতারের আসল উদ্দেশ্য মনে রাখি? অনেক সময় আমরা এত বেশি খেয়ে ফেলি যে মাগরিবের নামাজ পড়তে কষ্ট হয়, তারাবির আগেই শরীর ভারী হয়ে যায়। ইফতার আমাদের ইবাদতে শক্তি হওয়ার কথা, কিন্তু অনেক সময় সেটা হয়ে যায় শুধু খাবারের প্রতিযোগিতা। এবার চলুন যাই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কায়। এখানে ইফতারের দৃশ্যটা আমাদের থেকে একেবারেই আলাদা, কারণ এখানে কোনো ভাজা পোড়া বা ভারী খাবারের রাজত্ব নেই। এখানকার প্রধান আকর্ষণ হলো জমজমের পানি এবং মদিনার বিশ্বখ্যাত খেজুর, সাথে থাকে এক ধরনের আরব্য রুটি। সেখানে কোনো বিলাসিতা নেই, কোনো অতিরিক্ত আয়োজন নেই। আজান হওয়ার সাথে সাথে জমজমের পানি আর খেজুর দিয়ে ইফতার শুরু। এখানে আপনি কোটিপতি হন বা নিঃস্ব, কোনো ভেদাভেদ নেই কোনো আলাদা কদর। এরপর অধিকাংশ মানুষ দ্রুত মাগরিবের নামাজের জন্য দাঁড়িয়ে যায়। খাবার তাদের লক্ষ্য নয়, ইবাদতই তাদের মূল উদ্দেশ্য। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য খাবারে নয়, পার্থক্য মানসিকতায়। আমরা অনেক সময় ইফতারকে বানিয়ে ফেলি সামাজিক আয়োজন। ছবি তুলি, পোস্ট করি, তুলনা করি। আর মক্কায় ইফতার মানে ইবাদতের প্রস্তুতি। আমরা ভাবি কি আইটেম বানাবো, আর তারা ভাবে কিভাবে বেশি বেশি ইবাদত করব। আমরা অনেক সময় অপচয় করি, আর মক্কায় হাজার হাজার মানুষ মিলে ভাগাভাগি করে খায়। ভিডিওটির উদ্দেশ্য কাউকে ছোট করা নয়। ভাবুন তো, আমরা কি আমাদের ইবাদতকে আরও সুন্নাহ সম্পন্ন করতে পারি না? কম খেয়ে অপচয় কমিয়ে একটু বেশি ইবাদতের দিকে মনোযোগ দিতে পারি না? রমজান শুধু পেটের ক্ষুধা দমন নয়, এটা আত্মার পরিশুদ্ধির মাস। আজকের ভিডিও যদি আপনার মনে সামান্য হলেও পরিবর্তন আনে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মানুষ এই বার্তাটি পায়। আপনি কিভাবে ইফতার করেন কমেন্ট করে জানান। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে রমজান পালন করার তৌফিক দিন। আমিন।